হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এই গুড মর্নিং সবার ফার্স্টে। এই জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন কটা বাজে? 7:10 হবে। তো এবার চলো কাজ শুরু করা যাক, সারা দিনের কাজ। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আমি আজকে সারাদিন কী করবো। তো দেখো বন্ধুরা, সবার ফার্স্ট ঘর ঝাড় দেওয়া থেকে স্টার্ট করলাম। তারপরে এই চলে এলাম আমাদের ঘরের বিছানা গোছানোর পালা। বিছানাটা আমি একটু সময় নিয়েই গোছাই। কেন বলো তো? ঘরের বিছানা যদি ভালো না গোছানো হয় না পরিপাটিভাবে, মনে হয় যেন ঘরটাই কেমন একটা অগোছালো মতো হয়ে আছে। আমার আবার বিছানা চাদর এদিক ওদিক হলে চলে না, একদম টান টান থাকবে চাদর, তবে ভালো লাগে দেখতে। তাই জন্য আমার একটু বিছানা গোছাতে একটু সময়ই লাগে। তো দেখো প্রায় হয়ে গেল বিছানা গোছানো। এবার একটুখানি বেডটা একটু মুছে নিই। এগুলোতে খুব ধুলো পড়ে, সব সময় জানলা খোলা থাকে। তো তো দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট। এবার চলে যাব জামা কাপড়, যা বৃষ্টি হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, কি করব জামা কাপড় একদম সব পরার মতো না, দিতেই হতো। এই ব্যালকনিতে মেলে রাখবো। ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বের করে নিলাম। হ্যালো বন্ধুরা, তো দেখো স্নান টান হয়ে গেল, স্নান কমপ্লিট হয়ে গেল, শ্যাম্পু করলাম। তো এখন চুলটা খুলবো না, পুজো দেবো, তো পুজোটা দিয়ে নিই, তারপর চুল শোকাবো। তো চলো এবার পুজোটা দেওয়া যাক, তারপর আবার ব্রেকফাস্ট করতে হবে। তো চলো। তো দেখো বন্ধুরা, ঠাকুর ঘরে চলে এলাম। ঠাকুর ঘরটা মুছে নিলাম সবার ফার্স্টে। দেন থালা বাসনগুলো ধুয়ে নেবো ঠাকুরের সামনে। দেন ঠাকুরকে থালাগুলো দিয়ে দিলাম। এবার একটু প্রসাদ দিয়ে দেবো, নকুলদানা দিয়ে। তারপর জল দিয়ে দেবো গ্লাসে করে। এরপর ধূপ জ্বালবো, প্রদীপ জ্বালবো। অন্যদিন ফুলমালা আনা হয়, আজকে তো বৃষ্টির জন্য বেরানো হয়নি বাইরে। তো ধূপ প্রদীপ জেলে এবার সারা ঘরে দেখিয়ে এসে শঙ্খটা বাজাবো। তো এটা হচ্ছে আমার প্রতিদিনের ডিউটি, ঠাকুর দেওয়া। তো বন্ধুরা দেখলে পুজো হয়ে গেল, আর আজকে তো সানডে। আজকে রান্নার ডিপার্টমেন্ট আমার আর আমার বরের। তো ও বাজারে গেছে, এখনও আসেনি। বাজার থেকে আসুক, দেন ব্রেকফাস্ট বানাবো। আর যা বৃষ্টি হচ্ছে বাইরে, কালকে থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। জামা কাপড়ও মেলতে পারছি না, কি অবস্থা। সব ঘরে ব্যালকনিতে সব মেলা রয়েছে, শোকায়ও নেই কিছু। দেখা যাক কালকে কীরকম ওয়েদার থাকে। যাই হোক, বর বাজারে গেছে, আসুক, দেন দেখি কী ব্রেকফাস্ট বানাই, তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো দেখো বন্ধুরা, এবার বসে পড়েছি চা আর বিস্কিট নিয়ে। চা বিস্কিট খেতে খেতে কন্টিনিউ আমি বকে যাচ্ছি। তো চলো এবার আজকের রান্না বান্নার কাটাকাটি শুরু করি। আমি কেটে দেবো আর আমার বর রান্না করবে। তো দেখো বিনস কাটা, ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে। এবার বিনসটা কেটে নেব। আমি আবার বটিতে খুব একটা ভালো কাটতে পারি না, আমার ছুরিতে আর চপার বোর্ড হলে আমার খুব ভালো তাড়াতাড়ি কাটা হয়। তো দেখো বেশ মজায় মজায় গল্প করতে করতে তাড়াতাড়ি কাটা হয়ে গেল। তো এবার আসলাম পেঁয়াজে। পেঁয়াজ তো কাটতে গেলেই চোখ থেকে জল বেরাবেই, আর চোখের মধ্যে জল থাকলে তখন ঠিকমতো দেখা যায় না, আমার হাত কাটার ভয়। তো আমি আমার বরকে বলছিলাম চোখের জলটা একটু মুছিয়ে দাও, তো ও আবার এসে জলটা মুছিয়ে দিয়ে গেল। তো দেখো পেঁয়াজ কাটা হয়ে গেলে এবার গাজরের পালা। গাজরটা কাটতে আমার একটু সময়ই লাগে, কারণ একটু ভয় ভয় লাগে, আগে তো কোনো দিন এসব করিনি, এসব নতুন নতুন, তো একটু সময় লাগে। এটা ফাস্ট ফরওয়ার্ড করা বলে তাই তোমাদের হয়তো দেখে মনে হতে পারে আমি কি তাড়াতাড়ি কাটছি, কিন্তু একদমই নয়, আমি যথেষ্ট আস্তে আস্তেই কাটাকাটি করি। তো দেখো গাজর মোটামুটি কাটা হয়েই এলো। এবার আলু কাটবো, লঙ্কাগুলো চিড়ে দিলাম। এবার সকালের ব্রেকফাস্টও তো করতে হবে, সকালের ব্রেকফাস্টে লঙ্কা কেটে নিলাম। এবার ডিম পাউরুটি করব, তো পাউরুটিগুলোও কেটে নিলাম পিস পিস করে। এবার ডিম পাউরুটি করার পেঁয়াজটাও কেটে নিলাম। তো মোটামুটি সব কাটাকাটি প্রায় হয়েই গেল, এবার শুধু রান্নার পালা। তো দেখো এটা হচ্ছে সকালের ব্রেকফাস্টের রেডি করার। ডিমটা ফাটিয়ে নিলাম, ডিম টোস্ট করব বললাম, তো ডিমটা ফাটিয়ে নিলাম, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম ডিমটা নুন ঠুন দিয়ে। এবার গ্যাস জ্বালাচ্ছি, আর ওদিকে আমার বর বলে যাচ্ছে, কি বলে যাচ্ছে আমি নিজেও জানি না, কারণ আমি এখন ভুলে গেছি। ভয়েসটা তো পরে দিচ্ছি, আমি জানি না। এবার একটু তেল দিয়ে নিলাম প্যানে।
তো এবার ডিমগুলো আমি ডিম টোস্টটাও ফার্স্ট টাইমই করছি, আমি এর আগে কখনো করিনি, মানে এই পাউরুটিগুলোতে না আমি ডিম টোস্ট কখনো আগে করিনি। আমি ওই স্লাইস যে কাটা পাউরুটিগুলো হয় ওগুলোতে করেছি, ওগুলোতে আমি ভালো করতে পারি, বাট এগুলোতে আমি কোনো দিন করিনি। যাই হোক, সব কিছুই এক্সপিরিয়েন্স করা দরকার, আর বিয়ে হয়ে গেছে মানে এখন তো বরকে করে করে খাওয়াতেই হবে। তো যাই হোক, চেষ্টা করছিলাম, ভালোই হয়েছে, খারাপ হয়নি খেতে। তো আমি ওকে দেখাচ্ছিলাম যে দেখো তো হয়েছে কি না ভালোভাবে। তো যাই হোক, ডিম টোস্ট করা হয়ে গেল, আর এখানে আমরা কন্টিনিউ বক করছি, আমরা এরকমই করি, পাগলের মতো বকতে থাকি আর হাসাহাসি করছিলাম। তো যাই হোক, হয়ে গেল ডিম টোস্ট করা। এবার দেখো, বেশ ভালোই হয়েছিল, দেখতেও ভালো হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। তো দেখো বন্ধুরা, এবার বসে পড়েছি আর ডিম টোস্ট নিয়ে। এত ফাস্ট ফরওয়ার্ডে এত তাড়াতাড়ি খাওয়া দেখাচ্ছে, আমার নিজেই মানে ভয়েস করতে গিয়ে পরে খুব হাসি পাচ্ছিল দেখে। তো যাই হোক, এবার একটু সস নিয়ে নিলাম। খুব ঝাল হয়ে গেছিলো, অ্যাকচুয়ালি 3-4টে লঙ্কা দিয়েছিলাম তো খুব ঝাল হয়ে গেছিলো। আর দেখো শুধু আমাকে, আমি কন্টিনিউ বকে যাচ্ছি, আমি এরকমই বকতেই থাকি সারাদিন। আর আমার বর খুব খচে যায়, ও খালি বলবে তোমার কাছে থাকলেই তুমি বিরক্ত করো। যাই হোক, খাওয়া হয়ে গেল। এবার দেখো, এই যে কেটে কুটে রেখেছি সব, খুব কালারফুল দেখতে লাগছে। এখানে আলু, আদা, রসুন, পেঁয়াজ কাটা হয়ে গেছে, লঙ্কা, টমেটো, বিনস, গাজর, ক্যাপসিকাম সব কাটা হয়ে গেছে। আর এখানে দেখো চিংড়ি মাছ আর চিকেন এনেছিল, চিকেনটা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছে। আর সব হয়ে গেছে। এখানে ফ্রাইড রাইস করার চাল ভেজানো হয়ে গেছে, ওখানে কাজু বাদাম কিশমিশ ভেজানো আছে। এটা আমাদের বাসমতি রাইস আনা হয়েছিল আজকে, তো ওই দিয়েই ফ্রাইড রাইস আর চিকেন কষা করা হবে আজকে। তো দেখো, তোমাদের রান্নাটা তো দেখাতে পারলাম না, আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে। এখানে চিকেন কষা হয়ে গেছে, যদিও রান্নাটা পুরোটাই আমার বরই করেছে। আর এখানে এই যে ফ্রাইড রাইস হয়ে গেছে, মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষা, আর ওখানে স্যালাড। তো দেখো, এবার আমি একটু এলাম চুলটা আঁচড়ে নেবো। সেই কোন সকালে স্নান করেছি, শ্যাম্পু করেছি, এখনও পর্যন্ত চুলটুকু আঁচড়ানোর সময় পাইনি, কোনো রকম খোপা করে রেখে দিয়েছিলাম। তো যার জন্য পুরো চুলে না জট পড়ে গেছে। তো যাই হোক, জট ছাড়িয়ে চুলটা আঁচড়ে নিলাম, কারণ এখন খেতে বসবো। তো দেখো, এই খাবার রেডি হয়ে গেছে, খাবার বেড়েও দিয়েছি থালায়, যে আমার হাজব্যান্ডের আর আমার দুজনের নিয়ে বসে পড়েছি। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আজকে আমার সারা দিনের কাজ। হ্যাঁ, যদিও আমার সারাদিন কোনো সেরকম কাজকর্ম থাকে না, তো এমনি দিন তো অফিসের কাজ নিয়ে তাও থাকি। তো আজকে যেহেতু সানডে, আজকে তো কোনো কাজ নেই, অফিস ছুটি। তো এই মোটামুটি এইভাবেই দিন চলে যায়। আর সেরকম আমার সারাদিন সত্যি বলতে কোনো কাজ থাকে না। তো যাই হোক, দেখলে আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তো চলো, আজকের ব্লগ এখানেই এন্ড করলাম। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা সবাই।